হ্যাঁ অনেকটাই লেট। इस बारिश का क्या हाल चल है? কম ছিল বৃষ্টি বাট এখন আবার কোন বাচ্চা কাঁদে না করে বলতে পারবা? আও রুক যাও তোরা। আর এখানে না, এখান থেকে বার করে দেবো আমরা বাবাকে। ও বাবাই নতুন হেয়ার স্টাইল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছিলাম, কারণ হচ্ছে আমার ওঠার একটাই কারণ হচ্ছে বাবাইকে আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিতে হয়েছে। বাবাইকে আজকে 7টা সাড়ে 7টার মধ্যে বাবাইকে উঠিয়ে দিতে হয়েছে, কারণ বাবাইয়ের এখন থেকে মানে আজকের থেকে বাবাই মর্নিংয়েও হচ্ছে গিয়ে টিউশন যাবে, প্লাস হচ্ছে গিয়ে বিকালেও টিউশনে যাবে, যার কারণে সকাল সকাল ওকে উঠিয়ে দিয়েছিলাম। বাট আমি জানতাম না যে আজকের ওয়েদারটা এত খারাপ বেরাবে। সকালবেলা উঠে দেখি যে এরকম বৃষ্টি টিষ্টি হচ্ছে, বাট এখন রোদ্দুর উঠে গেছে। কিন্তু হচ্ছে গিয়ে সকালবেলা বৃষ্টি টিষ্টি হচ্ছিলো এত পরিমাণে, তো এত পরিমাণে হতে পারে প্রচণ্ড পরিমাণে না, জাস্ট মেঘলা করেছিল, মনে হচ্ছিলো অনেক হবে, বাট অতটা হয়নি। তো বাবাইকে আমি উঠিয়েছি, যার কারণে আমি ওর আগে উঠিয়েছি। আমি 7টা 5-এর মানে অ্যালার্ম দেওয়া ছিল, এদিক ওদিক করতে করতে 7টা 10-15তে উঠে গেছি। উঠে যাওয়ার পর দেন আমি 7:30টার সময় বাবাইকে ডেকে দিয়েছি। আর বাবাই গেছিলো পড়তে, বাবাই পড়তে গেছিলো। দেন এসে আর বাবাই মা বলেছে ঠিক আছে এরকম ওয়েদার, তো বাবাইকে আজকে আর স্কুলে পাঠাতে হবে না, কোনো অসুবিধা নেই, আজকে না পাঠালেও কোনো ব্যাপার না। ঠিক আছে, টানা তো স্কুলে গেছে, আজকের দিনটা থাক তাহলে। আর বাবাই তো 1 তারিখ দিয়ে যদিও পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষা পড়ার চাপও খুব বেড়ে গেছে বাবাইয়ের। হ্যাঁ 1 তারিখ দিয়ে বাবাই পরীক্ষা চালু হয়ে যাবে। তো দেন এখন বাবাই তাই বাবাইকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি, মানে টিউশনের সাথে সাথে আমি বাবাইকে কিছু হোমওয়ার্ক দিয়েছি। তো বলছে দিদি আমার না করতে আর ভালো লাগছে না, আমারও তো একটা শরীর, আমি কি আর রোবট? এরকম করে বলছে তুই কি রোবট একটা? তুই যেমন রোবট না, আমিও তো একটা রোবট না, তা আমি কি করে করব বল? আমি টিউশন থেকে আসলাম, আবার বিকালে পড়তে যাব, তার মাঝে আমি আবার অঙ্কটা কখন করবো? আমি বলছি ঠিক আছে, তোর তো অঙ্কটা বাবা একটু অঙ্কটা সমস্যা হয়, তো আমি যত পারি যে অঙ্কটা একটু প্র্যাকটিস করতে দেওয়ার চেষ্টা করি। তো বলছে আমি কি রোবট বল, আমি কি করে পারবো করতে? তো এরকম করছে। আর ঘরের সবাই কে কি করছে তোমাদের দেখাচ্ছি। এখানে বসে রয়েছে বাবা, এখন কথা বলছে, কাদের সাথে কথা বলছে? বাংলাদেশ। বাবা এখন বাংলাদেশে। বাবা তো বাড়ি বাংলাদেশে ছিল, তোমরা জানো না, কারণ তোমাদের কখনো ব্লগে বলা হয়নি। বাবা বাংলাদেশের মানুষ, আর এখানে না, এখান থেকে বার করে দেবো আমরা বাবাকে। তা বাবা এখন বাংলাদেশের সাথে মানে বাংলাদেশে বাবার মামা ঠামা সবাই রয়েছে, ওদের সাথে এখন কথা বলছে, তাই তো। হাই, থ্যাংক ইউ। আর মা হচ্ছে রান্না, আর বাবাই কি করতে বসে? কাগজ কুচাকুচি। কাগজ কোচাচ্ছিস কেন? বাবাই প্রচন্ড পরিমাণে কাগজ কুচায়, এত 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 কাগজ কুচাস কেন? হ্যাঁ বাবাই কাগজ খালি কুচায়। ওই দেখ বাবাই এই কি বানাচ্ছিস তুই? হ্যাঁ কার বানাচ্ছে। তো বাবা এখানে কার বানাচ্ছে, মা ওখানে রান্না করছে, আর বাবা এখন কথা বলার জন্য ব্যস্ত হয়েছে। সকাল স্নান করেছি তোমাদের বলেছি, তো আজকে আমি আবার স্নান করতে সকাল সকাল চলে যাচ্ছি। সকাল সকাল না, আজকে অন্যদিন যেমন তাড়াতাড়ি করি, আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আজকে প্রায় 11:30-12টা বাজে। আমি স্নান করে তারপরে তোমাদের আবার नहा धो के आके फिर हम ब्लॉग स्टार्ट करते हैं। सो गाइज আমি আর বাবাই এখানে বসেছিলাম, আর বাবাই এখানে একটা দেখে বাবু, তো বাবাই এখানে একটা টিয়া পাখি, একটা প্যারট। সো বাবাই একটা টিয়া পাখি এখানে হচ্ছে গিয়ে বানিয়েছে, যেটা ওর হাতে বসছে, আমার হাতে বসছে না। এখন দেখি ওর হাতেও বসছে না। তো ওর হাতে এখন কেন বসছে না? ও বলছে তোর হাতটা বাজে বলে তোর হাতে বসছে না। আমার হাতে সেট খাচ্ছে না, আমার হাতে বড়ো বলে আমার হাতে সেট খাচ্ছে না, ওটা ছোটো বলে ওর হাতটা ওখানটা সেট খেয়েছে। তো বাবাই এই টিয়া পাখিটা করেছে আর কি। আর এখন আর একটা জিনিস করছে, ইউটিউব দেখে দেখে বাবাই তো ভীষণ এক্সপেরিমেন্ট করে আমাদের। আর বাবা আমি এখানে বসেছিলাম, আর বাবা এখানে এসে আমার কাছে এসে কাঁঠাল দিয়ে গেল। আমি হচ্ছে কি আমাদের গাছেরই কাঁঠাল হয়েছে, তো এই নিয়ে 2বার কাঁঠাল বার করা হয়েছে। এই আগেও একবার কাঁঠাল নামানো হয়েছে, আর এবার 2টো কাঁঠাল মানে কাটা হয়েছে গাছের থেকে, ছেঁড়া হয়েছে আর কি। সো ফার্স্টের বার তো আমি খাইনি, সেকেন্ডবার এই খাচ্ছি। 2টো কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল জাস্ট ভাঙা হয়েছে। তো এই মাত্র আমি খেলাম, তাই বাবা বলছে তুই কাঁঠাল খাস না? আমি বলছি কেউ আমাকে বলেও নি, খাইও নি। তোমাকে বলছে যে তুই কেন কাঁঠাল খাসনি কেন? আমাকে বলেনি, আমাকে দিয়েছে, আমি হাত বাড়িয়ে নিয়েছি। আমি কি এই সিজনের ফার্স্ট আমি এই কাঁঠাল খেলাম, আমাদের গাছের কাঁঠালটা আমি ফার্স্ট টাইম খেলাম। আর সিজনের কাঁঠাল এখন আমি খাইনি, এখন পর্যন্ত খাইনি। তো এখন দিল আমাকে, আমি খেলাম। তারপরে এবার বলছে কি যে ওই কী জানি, বাবা বলছে যে সে
যে তুই খাসনি কেন, তাহলে না আমি বলছি কি সিজনের ফল এই মাত্র খেলাম, মানে জাস্ট আমি এই মাত্র গাছের ফল খেলাম। এইবারে বলছে তুই খাসনি কেন, আমি বলছি কি যে কেউ আমাকে স্বাদেও নি, আমি খাইনি। বলি কেউ তোকে স্বাদেও নি, তুই খাসও নি, যেখানে বাড়ির মানে বাড়ির জিনিস পড়েছে। তাও গাইজ এইরকম জিনিস না, বাট কাঁঠালটা ভাঙা থাকলে পরে আমার খেতে চাই, যদি কালো কালো হয়ে যায় ভালো লাগে না, ফলটাও যদি কালো কালো হয়ে যায় তাহলে তো আর খেতে ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। বাবা খাচ্ছি, বাবা খুলে খুলে দিচ্ছে আর আমরা এক একটা করে খাচ্ছি। এই যে খুলে এইটা দিয়েছে আমাকে, তো এই ফার্স্ট আমি কাঁঠাল খেয়েছি। তোমরা কারা কারা কাঁঠাল খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, আর কাদের কাদের কাঁঠাল খেতে ভালো লাগে তারাও আমাকে কমেন্ট করে জানিও। বাট আমার তো অত একটা খুব ফেভারিট বলে না, জাস্ট যখন মন চায় খাই, যখন মন চায় না খাই না। বাট শক্ত কাঁঠালটা আবার বেশি খেতে ভালো লাগে, আর নরমগুলো আমার গলায় যায়, দেন রিটার্ন আবার চলে আসে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা অনেকটাই লেটে শুরু করছি, অনেকটাই লেটে না, হ্যাঁ অনেকটাই লেটে। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে স্নান করে দেন আমি তারপরে ব্লগটা শুরু করছি। আর এখন বাবার স্নান হয়নি, আমার সবার ফার্স্টে চান হয়ে গেছে, মা গেছে স্নান করতে, আর বাবা পাচ্ছে পেয়ারা। আমাকে এখন একটু পেয়ারা দিলে, আমাদের গাছে পেয়ারা পাকার মানে সে কী বলে অল্প থাকতেই আর কি পোকা ধরে যায়, নিচে পড়ে যায়, তো খুব কম আমরা পেয়ারা খেতে পারি, কারণ এখন বৃষ্টি বর্ষা হচ্ছে, তো তার জন্য আরও বেশি পোকা লেগে যাচ্ছে। আর আমি ভাইকে নিয়ে এখন যাবো, ভাইয়া এদিকে, এখন আমি ভাইকে নিয়ে যাবো। এত ছোট কেন? হ্যাঁ, আমি এখন ভাইকে নিয়ে যাব হচ্ছে কি চুল কাটাতে। তো আমরা একটা স্টাইল দেখে রেখেছি, চুল কাটানো, চুল কাটতে চাই, তাই তো হিরো বানেগা নেই, ভিলেন বানেগা হিরো। তো বাবাইকে নিয়ে আমি চুল কেটতে যাচ্ছি, তারপরে দেন লুকটা তোমাদের দেখাচ্ছি ঠিক কিরকম হয়। আমি ভেবেছি একটু বেরোবো, বাট ইস বারিশ কা ক্যা হাল চাল হ্যাঁ, জব চাহো নিকল যাও, জব চাহো নিকল। আর মানে আমি ভেবেছি একটু বেরোবো, দেন এখনই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এবছর এত বেশি বৃষ্টি না যে বলার মতো না, প্রচণ্ড বৃষ্টি, ঝি করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমি জাস্ট বসে আছি হা করে আর ফোন টিপছি, তো আর দেখছি যে এই বৃষ্টিটা কখন কমবে। না কমলেও কোনো ব্যাপার না, বাট এত বৃষ্টি এবছর সত্যি বলার মতো না, প্রচুর বৃষ্টি, অনেক অনেক জায়গায় কিন্তু বন্যাও হচ্ছে। সো প্রচুর বৃষ্টি হচ্ছে এইবারে। ওখানে বৃষ্টি হচ্ছে নাকি আমাকে কমেন্ট করে বলো তো, আমাদের এখানের মতো এত বেশি বৃষ্টি হচ্ছে নাকি সেটাও কমেন্ট করে বলো। আমাদের তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু কম ছিল বাট এখন অনেক অনেক জোরে আবার পড়া শুরু করে দিই। সো গাইস, এত কম ছিল বৃষ্টি, বাট এখন আবার কত বড় বড় করে ফোঁটা পড়া চালু হয়ে গেছে। সো বড্ড জোরে জোরে হচ্ছে বৃষ্টি এখন আবার, এই হাওয়াও দিচ্ছে এখন আবার জোরে জোরে। তোমাদের যে পেয়ারা গাছটার কথা বলেছিলাম না, ওইটা হচ্ছে আমাদের সেই পেয়ারা গাছটা, যেটার পেয়ারা এখন পড়ে যায়। আমাদের এই বাড়ির এই পোর্শনটা দিয়ে একটা বড় পেয়ারা গাছ ছিল, বাট ওটা কেটে দেওয়া হয়েছিল এই বাড়িটা করার জন্য, আর এখন হচ্ছে কি ওই পেয়ারা গাছটা রয়েছে। তো ওটা এত বৃষ্টির কারণে না ফল হওয়ার আগেই পচে পচে তারপরে নিচে পড়ে যাচ্ছে। গাইস, বাবাই আমাকে কটা কোয়েশ্চেন করবে বলেছে, আমি বলেছি ঠিক আছে আমি অ্যান্সার করব। তো বল বাবাই, স্টার্ট। কোন বাচ্চা কাঁদে না? কোন বাচ্চা কাঁদে না, এটার অ্যান্সার হচ্ছে চৌবাচ্চা। রাইট। ওকে, আরেকটা 2 নম্বর, কোন জিনিস ডানা নেই তবু উঠতে পারে? খুবই সহজ। ওকে, ডানা নেই তাও উঠতে পারে, তো গাইস কি হতে পারে? ডানা নেই তাও উঠতে পারে, বলতে পারবা? রুক যাও থোড়া সা রুক যাও, তবু উঠতে পারে। বাবা ডানা নেই তবু উঠতে পারে কি? ডানা নেই তবু উঠতে পারে। দাঁড়া বাবা, কি সময় না পারবা? না পারবে না। হ্যাঁ বাবা বলছি পারবে। সো গাইস, আমি ওকে বলেছি আনার দানা বলছে, ও বলছে ঘুড়ি, ঘুড়ি। তারপর নেক্সট, কোন ব্যাংকে টাকা নেই? এটা মনে হচ্ছে আমার পাড়ার মতনই মনে হচ্ছে, তো ফলের ব্যাংকে টাকা নেই, ব্লাড ব্যাংকে টাকা নেই। তো এখানে পলের ব্যাংক আছে, আমাদের বাড়ির সামনে একটা ব্যাংক আছে, ওখানে টাকা পয়সা ঠিক করে লেনদেন হলে পলের ব্যাংকে টাকা নেই। ঠিক আছে, তৃতীয় প্রশ্ন, কার ছাতা সব থেকে ছোট? খুবই সহজ প্রশ্ন এটা।
ব্যাঙের ছাতা। ইয়েস রাইট। ইয়েস, ব্যাঙের ছাতা। কোন জিনিস নাকি বসে কান ধরে? বসে কান ধরে? বসে কান ধরে? তোমরাও পারবা, তুমিও পারবা। বসে কান ধরে, বসে কান ধরে হচ্ছে গিয়ে কান ধরে উপোস করলে মানে যখন সবাই হচ্ছে মুরগি হয়, মুরগি তখন। এটার উত্তর হচ্ছে চশমা। Oops. কার কার 4টি পা আছে কিন্তু হাঁটতে পারে না? ও 4টি পা আছে কিন্তু হাঁটতে পারে না। টিকটিকি তো হাঁটতে পারে। ও হাঁটতে পারে না। হাঁটতে পারে না। হাঁটতে পারে না, 4টে পা আছে। এমন কে হতে পারে যে 4টে পা আছে দেন হাঁটতে পারে না? এটা আমি বলবো না, এটা এটা কমেন্টে বলে যে গাইসদের হচ্ছে বলে। তো গাইস তোমাদের বলেছে যে এইটার অ্যান্সার তোমাদের দিতে, তো তোমরা আমাকে অ্যান্সারটা কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও। আমার তো মনে হচ্ছে না কি হতে পারে। কি জানি কোয়েশ্চেনটা আরেকবার বলে দে। কার 4টি পা আছে কিন্তু হাঁটতে পারে না? তো গাইস তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে এটার অ্যান্সারটা কি হবে। বাবাই যাই কোয়েশ্চেনটা কিন্তু বলেছে। চিটিং করা যাবে না, গুগল থেকে জেনে নেওয়া যাবে না, চিটিং করা যাবে না, মুখে বলতে হবে। মুখে না, কমেন্ট করে। কমেন্ট করে বলতে হবে। फाइनली बाबाई यहाँ बना चुका है 2 বার্ড। এটা হচ্ছে টিয়া, আর এটা কি জানি, এটা কি পাখি হবে? জাস্ট নর্মাল একটা ক্যাজুয়াল পাখি, কিন্তু এটা এটা টিয়া না। এটা টিয়া তো। না, এটা সবুজ কালারের হয় টিয়া। টিয়া সবুজ কালার, বাট এটা টিয়াই তো। হুম, সবুজ কালারের আর্ট পেপার দিয়ে শুধু করিস নি, এটাই তো। হুম। আর এটা একটা পাখি। তো বাবাই তো হেভি ক্রিয়েটিভ, বাবাই একটা না একটা কিছু তৈরি করতে। ও বাবাই নতুন হেয়ার স্টাইল। আই এম সরি বুগ্গা, আমি তো ভুলেই গেছি। বাবাই ঘুরে ঘুরে হালকা সা দেখিয়ে দাও। টিন 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 টিন। বাবাইয়ের নতুন হেয়ার স্টাইল। ও জওয়ান। ও নাইস ব্রো। ये हानी सिंह, नाइस ब्रो। ओह नाइस ब्रो। তো স্যার, তো সবাই একটু কমেন্ট করে বলবে যে আমাদের বাবাইয়ের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। বেশি একটা কিছু করতে পারে, আরেকটু জাস্ট একটু এদিক ওদিক করার ছিল, বাট হচ্ছে যেহেতু ও স্কুলে মানে বকা দেবে তার জন্য বেশি অন্য কিছু করতে পারিনি। দ্যাট এইটা করেছি। তোমরা কমেন্ট করে বলো যে বাবাইয়ের এই নিউ হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লেগেছে। আর বাবাই তোর কেমন লেগেছে? ভালো। হেভি ভালো নাকি অল্প ভালো? তাই বাবার তো হেভি ভালো লেগেছে। আমারও হেভি দারুণ লেগেছে বাবার এই হেয়ার স্টাইলটা। আমি তোকে বারবার দেখছি আর বলছি থুতু দে থুতু দে, এরকম বলছি। কিরকম করছি? হ্যাঁ ভাবি কিরকম করছি? তো সাই তো এরকম করছি, এরকম নিয়ে কামড় দিয়ে এরকম করছি, মানে এতটাই ভালো লাগছে। তো তুমি সো গাইস তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যেতে যেতে চ্যানেলটাকে করে দেবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সো সবাই করে দেবে তোমরা। আর আজকে তো আমরা দুজন মিলে কম্বিনেশন করে শেষ করলাম। সো তোমাদের ব্লগটা কেমন লেগেছে আর একবার বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো দ্যাটস ইট।